টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদের প্রায় ১০০% সরকারি ভূমি দীর্ঘদিন ধরে বেদখলে। এসব জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে বাসাবাড়ি ও দোকানপাট। সম্প্রতি সীমানা নির্ধারণের সময় এই বিষয়টি সামনে আসে, আর এরপর থেকেই এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনা। সরকারি স্বার্থ রক্ষায় দ্রুত এই ভূমি উদ্ধার সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। যমুনা নদী বেষ্টিত ঐতিহ্যবাহী ও জনবহুল উপজেলা টাঙ্গাইলের ভুয়াপুর। কাগজে কলমে এই উপজেলার ২টি মৌজার ১৩টি দাগে উপজেলা পরিষদের নিজস্ব ভূমি রয়েছে মোট ৫ একর ৯৬%। তবে বাস্তবে দখলে রয়েছে ৪ একরের কিছু বেশি। বাকি প্রায় ১ একর ৯৫% ভূমি দীর্ঘদিন ধরে বেদখলে। বেদখল এসব জমিতে নির্মাণ করা হয়েছে বাসাবাড়ি, দালান ও রাস্তা। সম্প্রতি সীমানা নির্ধারণ করতে গিয়েই বিষয়টি স্পষ্টভাবে সামনে আসে। এরপর থেকেই স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ। প্রশাসন জানে যে এখানে ১০০% জায়গা বাহিরের পাবলিক বেদখল করে রাখছে, জানা সত্ত্বেও তারা সরজমিনে মাপার পরেও এই বিষয়টাকে কেন উদ্ধার হচ্ছে না, এটা আমাদেরও ধোঁয়াশার ভিতরে আছে। আমাদের এই পৌরসভার এই সাইডগুলো দেখেন, বাস স্ট্যান্ডের এই সাইডগুলো দেখেন, আমাদের সমস্ত বাসাবাড়ির এই সাইড নেই, কোনো মানুষের খেলাধুলা, কোনো সুস্থ বিনোদনের জন্য কোনো জায়গা নাই। ওই ১০০% জায়গার মধ্যে যেন শিশুরা যেন খেলাধুলা, শিশু পার্ক টার্ক এগুলো করা যায় এবং উপজেলা যেন সুন্দর করে সাজানো গোছানো যায়। দীর্ঘদিন ধরে ভূমি বেদখল থাকায় প্রশাসনের উদাসীনতা ও গাফিলতিকে দুষছেন এলাকাবাসী। দ্রুত দখলদারদের কাছ থেকে ভূমি উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। আমি তো চাওয়া যায় যেহেতু সরকারের জায়গা, এটা যাদের বেদখল আছে সেটা ফেরত আসুক, এটা উদ্ধার করার জন্য আমি উদ্ধার করার পক্ষে আর কি। যদি সরকারি সম্পদ থাকে সেটা উপজেলার পিছনে থাকুক, সামনে থাকুক, যে পাশেই থাকুক, সেটা উদ্ধার হওয়া দরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের ভূমি দখলে রাখার সুযোগ নেই। শিগগিরই আইনগত ব্যবস্থা নিয়ে ভূমি উদ্ধারের কাজ শুরু হবে এবং সব দপ্তরের সঙ্গে সমন্বয় চলছে বলেও জানান তিনি। আমাদের এই ভুয়াপুর উপজেলা পরিষদের মোট ২৪টি দাগে ফসলাঙ্গি এবং ঘাটান্দি মৌজায় আমাদের ৫ একর ৯৫% জমি রয়েছে। তো ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদের যে সরকারি ভবনটি, সেই ভবনটি নির্মাণ করতে গিয়ে এবং আনসার ব্যারাকের জন্য একটি ভবন নির্মাণ করতে গিয়ে আমাদের নতুন করে জমি পরিমাপের প্রয়োজন হয়। সেই জমিটি পরিমাপ করতে গিয়ে বিষয়টি আমাদের নজরে আসার পরে আমরা সংশ্লিষ্ট যে দপ্তরসমূহ আছে তাদের সাথে কথা বলে আলোচনা করে আমাদের যে রেকর্ডপত্র এবং প্রয়োজনীয় দলিলাদি যেগুলো রয়েছে সেগুলো আমরা যাচাই করে দেখা যায় যে সরেজমিনে আমাদের জমি কম আছে। তো পরবর্তীতে আমরা এটি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সাথে নিয়ে সরেজমিনে এটি পরিমাপ করা হয় এবং পরিমাপ প্রান্তে আমাদের উপজেলা পরিষদের পেছন অংশে প্রাচীরের পেছনে আমরা ইতিমধ্যে প্রায় ৮ শতকের বেশি, প্রায় ৯% জমি আমরা বেদখল চিহ্নিত করি এবং সংশ্লিষ্ট যারা বেদখলকারী আছে তাদের সাথে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। তো তারাও আমাদেরকে পজিটিভলি সাড়া দিয়েছে এবং তারা বলেছে যে পরবর্তীতে আমরা যখন আবার জমিটা পরিমাপ করব, সেই সাথে তাদের যে জমিটি তারা যখন কিনেছিল যাদের কাছ থেকে, তাদের সাথে এই বিষয়টি পরিমাপ করে তারা এটি ছেড়ে দিবে বলে আমাদেরকে এখন পর্যন্ত আশ্বাস দিয়েছে। উপজেলার বাসিন্দারা চিকিৎসা, শিক্ষা, কৃষি ও নাগরিক সেবা সহ বিভিন্ন সরকারি সেবা নিতে আসেন উপজেলা পরিষদ ভবনে, যে কারণে ভবনটি উপজেলাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।